আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব অনুশীলনী 3.3 পেজ নং 74। এখানে বলছে বিয়োগফল নির্ণয় করার জন্য 1 নং। তো প্রথমে আমরা 1 নং সলভ করব। 1 নং করার আগে বিয়োগফল নির্ণয় করতে হলে আমাদেরকে এই সম্পর্কে ধারণা থাকতে হবে। দেখো, এখানে যখন গুণ থাকবে বা ব্রেকেট থাকবে তখন আমরা এই কাজগুলো করব। প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হয়, মাইনাসে মাইনাসে গুণ করলেও প্লাস হয়, আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হয়, মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হয়। এটা কখন করব? যখন ব্রেকেট থাকবে বা গুণ অবস্থা থাকবে। একটু ভালো করে দেখলে বুঝতে পারবা। দেখো, দুইটাই প্লাস মিলছে, দুইটা প্লাস হলে প্লাস, দুইটাই মাইনাস মিলছে, মিললে প্লাস। আর যদি না মিলে, একটা প্লাস একটা মাইনাস, এরকম না মিলে তাহলে আমরা মাইনাস করবো। তো আমরা শুরু করি। 1 নং বিয়োগফল নির্ণয় করতে বলছে। 1 নং দেখো, প্রথমে ক 35 বিয়োগ 20। তো বিয়োগফল নির্ণয় করতে হলে আমরা প্রথমে দেখব কোন মানটা বেশি, প্লাসেরটা বেশি নাকি মাইনাসেরটা বেশি। প্লাসের আছে 35 আর মাইনাস আছে 20। যেহেতু প্লাসের বেশি তাহলে আমরা প্রথমে প্লাস দিব। প্রথমে আমরা প্লাসটা দিতে হয় না, লিখলাম না। শূন্য আছে 5 হবে, 5 হলে 2 আছে 3 হবে, 1 হলে উত্তর হইতেছে 15। খ নং অঙ্কটা দেখো কি আছে। খ নং অঙ্কে বলছে 72 বিয়োগ 90। 72 বিয়োগ 90। তো প্রথমে আমরা দেখব, যেহেতু একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করব, বিয়োগ করার ক্ষেত্রে আমরা দেখব কোন মানটা বেশি, প্লাসের মানটা বেশি নাকি মাইনাসের মানটা বেশি। এখন দেখো, প্লাসের আছে 72 আর মাইনাসের আছে 90। যেহেতু মাইনাসের বেশি, আমরা প্রথমে মাইনাস দিয়ে নিব, তারপর বিয়োগ করব। বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। 2 আছে 10 হবে, 8 হলে হাতে আছে 1, 8 আছে 9 হবে, 1 হলে। এটাই আনসার। এবার দেখো গ নং। গ নং বলতেছে মাইনাস, ব্রেকেট দেখো আছে মাইনাসের 15 ব্রেকেট মাইনাস মাইনাস 18। এই যে তোমাদেরকে প্রথমে বলছিলাম, যখন কোনো অঙ্কের মধ্যে ব্রেকেট থাকবে অথবা গুণ থাকবে আমরা এই কাজগুলো করব। দেখো, এই ব্রেকেটের প্রথমে কোনো চিহ্ন নাই, তার মানে এখানে একটা প্লাস আছে। প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে যখন তুমি ব্রেকেট দেখবে আগে ব্রেকেটটা তুলে দিবা। প্লাসে মাইনাসে মাইনাস, 15 15, মাইনাসে মাইনাসে প্লাস, 18 18। এবার দেখো এখন আর ব্রেকেট নাই, তাহলে আমরা এবার যোগ বিয়োগ করবো। যদি একটা মান প্লাসের একটা মান মাইনাসের, আমরা বিয়োগ করব। বিয়োগ করার সময় তোমাকে দেখতে হবে কোন মানটা বেশি, প্লাসেরটা বেশি নাকি মাইনাসেরটা বেশি। যদি প্লাসের বেশি হয় তাহলে প্লাস চিহ্ন দিবা, মাইনাসের বেশি হলে মাইনাস চিহ্ন দেবা। দেখো তো এখানে প্লাসের বেশি না মাইনাসের বেশি? প্লাসের বেশি। তাহলে প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না, যেন প্লাস চিহ্ন দিলাম না। তাহলে বড়টা থেকে ছোট বিয়োগ করবা। 5 আছে 8 হবে, 3 হলে 1 মিলে হলে 0, আর 22 আমরা নামাইলাম না। এটাই আনসার। এবার দেখো অঙ্ক নং ঘ। ঘ দেখো কি বলছে, এখনো ব্রেকেট আছে -20 ব্রেকেট -30। দেখো এখনো ব্রেকেট আছে, ব্রেকেট থাকলে আমরা এই কাজগুলো করব। প্রথমে প্লাস পরে মাইনাস, প্লাসে মাইনাসে -20 -30। এবার দেখো কি বলছিলাম, যখন মিলে যাবে তখন আমরা যোগ করব, যখন মিলবে না, একটা প্লাস একটা মাইনাস হবে, তখন আমরা বিয়োগ করব। এখন মিলে গেছে, এটাও মাইনাস এটাও মাইনাস, মিলে গেছে না? মিলে গেলে আমরা যোগ করব। কিন্তু চিহ্নগুলো কি আছে, এটাও মাইনাস, দুটোই মাইনাস, অবশ্যই মাইনাস দিব। চিহ্নগুলো চেঞ্জ হবে না। যোগ করলে এমন না যে যোগ করছে যোগ দিবে, এরকম না। চিহ্ন যে চিহ্ন থাকবে এই চিহ্ন হবে। আর একটা প্লাস একটা মাইনাস হলে যেটা বড় ওই চিহ্নটা দিবা। যে দুটোই মাইনাস, অবশ্যই আমরা মাইনাস দিব। আর যোগ করলে কত হয়? 0 আর 3 যোগ করলে হয় 3, 1 আর 2 যোগ করলে হয় 3। এবার আমরা চলে যাবো অঙ্ক নং ঘ। ঘ নঙে ও নঙে দেখো কি বলছে, 23 বিয়োগ -12। তো প্রথমে ব্রেকেট যেহেতু আছে আমরা ব্রেকেট তুলবো। এটা ব্রেকেট নাই, যা আছে তাই থাকবে। এখানে ব্রেকেট যেহেতু আছে আমরা এই কাজগুলো করবো। দেখো এটা মাইনাস এটা মাইনাস মিলে গেছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 12 12। এখন দেখো, যদি দুটোটাই প্লাস থাকে আমরা যোগ করবো, দুটোটা মাইনাস থাকলেও যোগ করবো। আর একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করবো। এখন তো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে যোগ করবো। আর যেহেতু দুটোটাই যোগে যোগ চিহ্ন দিতে হয় না, প্রথমে 3 আর 2 যোগ করলে হয় 5, 2 আর 1 যোগ করলে হয় 3। এবার আমরা যাবো সর্বশেষ অঙ্ক চ নং। চ নং বলছে -32 মাইনাস আবার মাইনাসের 40। এবার দেখো ব্রেকেট আছে, তো ব্রেকেট থেকে অবশ্যই আমরা এই কাজগুলো করবো। প্রথমে প্লাস চিহ্ন নাই, যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস, ব্রেকেট থেকে অবশ্যই ব্রেকেটগুলো তুলে দিবা। প্লাসে মাইনাসে মাইনাস
32 32 মাইনাসে মাইনাসে প্লাস 40 40। এবার দেখো একটা প্লাস একটা মাইনাস, আমরা জানি একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয়, আর বিয়োগ করার সময় অবশ্যই দেখবা কোন মানটা বেশি, প্লাসেরটা বেশি নাকি মাইনাসেরটা বেশি। এখন যেহেতু প্লাসের বেশি প্রথমে আমরা প্লাস দিতাম, কিন্তু প্রথম সংখ্যায় প্লাস দিতে হয় না, কিন্তু আমরা দিচ্ছি না। 2 আছে 10 হবে 8 হলে, হাতে আছে 1, 3 হাতে 4 4 4 হবে, শুধু হলে শুধু লিখতে হবে না। 1 নম্বর সবাই অবশ্যই বুঝছো। এবার আমরা চলে যাবো 2 নঙে। 2 নঙে বলছে ফাঁকা ঘরে বড় ছোট সমান চিহ্ন বসানোর জন্য। তো এই চিহ্নগুলো বসাতে হলে আমাকে দেখতে হবে ফাঁকা ঘরের বাম পক্ষের মান বড় নাকি ডান পক্ষের মান বড়। যে দেখি আমরা কোন, দেখো 2 এর ক আমি লিখে রাখছি, এখানে বাম পক্ষটা দেখো কি বাম পক্ষ কতটুকু, কথা বলো না। বাম পক্ষ হলো খালি করে আগেরটুকু লিখবা, খালি করে আগেরটুকু হলো বাম পক্ষ। দেখো খালি করে আগে কি আছে, -3 প্লাস -6। তো আগে 1 নঙ্গে যেভাবে করছিলা এটা ঠিক একইভাবে, যেহেতু ব্রেকেট আছে আমরা প্রথমে ব্রেকেটগুলো তুলবো, আর ব্রেকেট তুলতে হলে আমাদেরকে এই নিয়মটা ফলো করতে হবে, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। যেহেতু এখানে ব্রেকেটের একদম চিহ্ন নাই, তার মানে প্লাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস 3 3, আবার প্লাসে মাইনাসে মাইনাস 6 6। এবার একটু ভালো করে দেখো, দোনটা মানে মাইনাসের, আমরা জানি দোনটা মানে মাইনাসের হলে যোগ করব, আবার দোনটা প্লাসের হলে যোগ করব। যেহেতু দোনটা মাইনাসের আমরা যোগ করব, আর কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, চিহ্ন মাইনাস ছিল মাইনাস থাকবে, আগে মাইনাস দিয়ে নাও, 6 আর 3 যোগ করলে হয় 9। তাহলে বাম পক্ষের মান পাইলাম আমরা মাইনাসের 9। এবার দেখো ডান পক্ষ কি আছে, ডান পক্ষ আমরা উপরে লিখে রাখছি, দেখে দেখে লিখবো সমান সমান পরেরটুকু, খালি করে পরেরটুকু -3 -6। তো প্রথমে আমাদের কাজ হলো ব্রেকেটটা তুলে ফেলা। প্রথমে ব্রেকেট আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে -3 3, এখান থেকে মাইনাসে মাইনাসে প্লাস 6 6। তোমরা জানো একটা মান প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয়, এই যে মিলে না মিললে আমরা বিয়োগ করব, কিন্তু বিয়োগ করার সময় দেখবা কোন সংখ্যাটা বেশি, মাইনাসেরটা বেশি না প্লাসেরটা বেশি। এখানে প্লাসের মানটা বেশি, এই জন্য আমরা প্রথমে প্লাস দিতাম, প্রথমে তো প্লাস দিতে হয়, এই জন্য দিচ্ছি না। 6 থেকে 3 বিয়োগ করলে থাকে আরো প্লাসের 3। দেখো তাহলে মাইনাসের মান হচ্ছে কম, আর প্লাস বাম পক্ষের মান হচ্ছে কম, আর ডান পক্ষের মান হচ্ছে বেশি। যেহেতু তুমি এই লেখাটা লিখতে পারো, যেহেতু -9 এটা ছোট, মাইনাসের মান সবসময় ছোট থাকে, ছোট হলে এই যে একটা মাথা দিবা, আর 3টা হলো বড়, যেটা বড় সেদিকে এরকম 2 মাথা থাকবে, যেটা ছোট সেদিকে 1 মাথা থাকবে। তো অতএব পুরোটা তুলে দিবা, অতএব -3 প্লাস -6 খালি গড় -3 -6। তো খালি গড়ের মধ্যে এই চিহ্নটাই রয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা চলে যাবো এবার 1 এর খ। 1 এর খ দেখো, 1 এর খ কোথায় লিখবো, এখানে লিখি। 1 এর খ অনুটা দেখো কি আছে, হ্যাঁ 2 এর খ। এখন আমরা চলে যাবো 2 এর খ। দেখো 2 এর ক্ষয়ে আরেকটা অঙ্ক আছে, একইভাবে আমরা তুলে নিচ্ছি। -21, তারপর -10, তারপর খালি ঘর, তারপর আমরা আছে -31, তারপর প্লাসের -11। দেখো এটাও খালি ঘরে আগে কিছু সংখ্যা আছে এবং খালি ঘরের পরে কিছু সংখ্যা আছে, আমরা দেখি কোনটা বড় হয় আর কোনটা ছোট হয়। তো প্রথমে বাম পক্ষ লিখতে, বাম পক্ষ কোনটা সমান, খালি করে আগেরটা হলো বাম পক্ষ। -21 ব্রেকেট -10। আমাদের প্রথম কাজ হলো ব্রেকেটটা তুলে ফেলা। তো প্লাসে মাইনাসে -21 মাইনাসে মাইনাসে +10। দেখো একটা প্লাস মাইনাসের একটা প্লাসের একটা, আবার জানি একটা প্লাস একটা মাইনাসের বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করার সময় দেখবো কোন সংখ্যাটার বেশি, মাইনাসেরটা বেশি না প্লাসেরটা বেশি। এখানে মাইনাস আছে 21 আর প্লাসের মাত্র 10, তাহলে মাইনাসের বেশি হলে মাইনাস চিহ্নটাকে দিয়ে নাও, যেটা বেশি চিহ্নটাকে দিয়ে নিবা। এবার বিয়োগ করবা, বড়টা থেকে ছোটটা, 0 আছে 1 হবে 1 হলে, 1 আছে 2 হবে 1 হলে। তাহলে আমরা বাম পক্ষ পেলাম -11। এবার আমরা চলে যাবো ডান পক্ষে। দেখো ডান পক্ষ কি আছে, ডান পক্ষ সমান সমান পর দিকে দিয়ে লিখবো -31 প্লাস -11, -31 প্লাস -11। ঠিক এখানে কি করা যায়, আমরা জানি প্রথমে ব্রেকেটগুলো তুলতে হবে, তাহলে প্লাস মাইনাসে -31
প্লাসে মাইনাসে আবারও মাইনাস 11, এখানে একটা দুটা মানে মাইনাস, আমরা যদি দুটা মান মাইনাস হলে যোগ করবো, আবার দুটা প্লাস হলে যোগ করবো, তো আমরা যোগ করে দিই, কিন্তু চিহ্ন কিন্তু চেঞ্জ হবে না, 1 1 যোগ করলে 1ই হয়, 3 আর 1 যোগ করলে হয় 4। তাহলে আমরা বাম পক্ষ পাচ্ছি 41 আর ডান পক্ষ পাচ্ছি 41 আর বাম পক্ষ হলো 11, দুটোই মাইনাসে। তো আমরা দেখবো মাইনাসের মান যেটা বড় সেটা সবচেয়ে ছোট, যেহেতু প্রথমটা হলো মাইনাসের 11 আর পরেরটা হলো মাইনাসের 41। আমরা জানি মাইনাসের মান যেটা যত বড় সেটা তত ছোট, যেহেতু এটা বেশি বড় তার মানে এটা বেশি ছোট। তাহলে অতএব পুরোটা লিখে দিবা -21 ব্র্যাকেট -18 খালি ঘর, তারপর খালি ঘরের পরে আছে -31 প্লাস -11। তাহলে এটা যদি এই চিহ্ন যেভাবে লিখছো ঠিক এখানে সেই চিহ্ন লিখে দিবা। সবাই আশা করি বুঝতে পারছো। যেহেতু অঙ্কগুলো সব একই ধরনের, তাহলে তোমরা গ আর ঘ নিজেরা করে নিবা। এবার আমরা চলে যাবো 3 নং। 3 নং দেখো কি বলছে, নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো। তাহলে একটা 3 নংয়ের পরে লিখেছি ফাঁকা ঘরে কি মান বসবে সেটা আমরা বের করবো। প্রথমে একটা বা দিবা, ব্রেকেট তুলে ফেলবা, প্লাস মাইনাসে -8 প্লাস খালি ঘর সমান সমান 0, বা যেহেতু আমরা খালি ঘরের মান বের করবো, খালি ঘর এই পাশে রাখবা সমান সমান এই -8 এই পাশে গেলে +8 হয়ে যাবে। তোমরা জানো কোনো সংখ্যা এই পাশে প্লাস থাকলে সেটা ওই পাশে গেলে সমান সমান, এই পাশে গেলে মাইনাস, এই পাশে মাইনাস থাকলে ওই পাশে গিয়ে হয় প্লাস। এই পাশে যদি গুণ থাকে তাহলে ওই পাশে গেলে হয় ভাগ, এই পাশে ভাগ থাকলে সমান ওই পাশে গিয়ে হয় গুণ। তো এই পাশে মাইনাস ছিল, এই জন্য ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেছে। তার মানে আমরা খালি ঘরের মান পাইলাম 8, যেটা লিখে খালি ঘরে লিখে দিই। অতএব -8 প্লাস খালি ঘর সমান সমান 0 ছিল, অর্থাৎ এখানে খালি ঘরের মান 8, এখানে 8 লিখে দিলাম। আমরা যাবো এবার খ নং। খ নং দেখো কি আছে, 13 প্লাস খালি ঘর সমান সমান কি লিখে আমরা খালি ঘরে কি বসে, যেহেতু ব্রেকেট নাই আমাদের ব্রেকেট তুলতে হবে না, এই খালি ঘরটা আমরা প্রথমেই রাখি, সমান সমান দিব, সমান সমানের পরে যা আসে তাকে লিখে দিব। 13 যে পাশে প্লাস ওই পাশে গেলে -13। অতএব খালি ঘরের মান বের হতেছে, একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করবো, বিয়োগ করার সময় দেখবো কোনটা বেশি, প্লাসেরটা বেশি না মাইনাসেরটা বেশি। এখানে মাইনাসের মানটা বেশি, তাহলে মাইনাস আগে দিয়ে নিব, 13 থেকে 10 বিয়োগ করলে থাকে 3, অর্থাৎ খালি ঘরের মান 3 -3 হয়ে থাকে। তাহলে আমরা লিখে দিই অতএব 13 প্লাস খালি ঘর সমান সমান 3, অর্থাৎ খালি ঘরের মান বসতেছে -3। এবার আমরা যাব গ নংয়ে। দেখো গ নংয়ে কি বলছে, 12 প্লাস -12 সমান সমান খালি ঘর। তো যেহেতু ব্রেকেট আছে আমরা প্রথমে ব্রেকেটটাকে তুলে দিব, প্লাস মাইনাসে -12 সমান সমান খালি ঘর। তো 12 থেকে 12 বিয়োগ করলে 0 থাকে, অর্থাৎ খালি ঘরের মান হবে 0। আমরা প্রথমে খালি ঘরটা লিখতে পারি সমান সমান 0, তো লিখে দিই। অতএব 12 প্লাস -12 সমান সমান খালি ঘরের মান বেরোতেছে 0। এবার আমরা চলে যাবো অঙ্ক নং ঘ। দেখো অঙ্ক নং ঘয়ে কি আছে, ঘরে বলতেছে প্রথমে -4 তারপর প্লাস খালি ঘর সমান সমান -12। তো যেহেতু ব্রেকেট আছে আমরা প্রথমে ব্রেকেট করে দিই, প্লাস মাইনাসে -4 প্লাস খালি ঘর সমান সমান -12। তো যেহেতু খালি ঘরের মান বের করবো, খালি ঘরটা আমরা এই পাশেই রাখবো, সমান সমান পরে যা আছে -12, এই মাইনাসটা 4টা মাইনাস ওই পাশে গিয়ে +4। অতএব খালি ঘর সমান সমান একটা প্লাস একটা মাইনাস যদি বিয়োগ করতে হয়, আর বিয়োগ করার সময় দেখবা কোন মানটা বেশি, প্লাসেরটা বেশি না মাইনাসেরটা বেশি। এখানে মাইনাসের মান বেশি, তাহলে 12 থেকে 4 বিয়োগ করলে আরো 8 থাকে, অর্থাৎ খালি ঘরের মান বেরিয়েছে 8। -4 প্লাস খালি ঘর সমান সমান -12, খালি ঘরের মান -8। এবার যাবো আমরা ও নং। দেখো ও নং কি বলছে, সর্বশেষ অঙ্ক খালি ঘর -15 সমান -3। যেহেতু এখানে কোনো ব্রেকেট নাই তাহলে ব্রেকেট তুলতে হবে না, আমরা প্রথমে
খালি ঘর রাখলাম, খালি ঘর মান বিয়োগ করবো, সমানের পরে -10, এবার সে -15, ওই পাশে গেলে +15 হয়ে যাবে। অতএব খালি ঘর সমান সমান একটা প্লাস একটা মাইনাস তোমরা যখন বিয়োগ করতে হয়, আর বিয়োগ করার সময় দেখবা কোন মানটা বেশি, প্লাসের মান বেশি, তাহলে প্রথমে প্লাস দিতে হয় না, 15 থেকে 10 বিয়োগ করলে থেকে প্লাস, অর্থাৎ খালি ঘরের মান হইতেছে +5, তাহলে খালি ঘর -15 সমান সমান -10, খালি ঘরের মান 5। আশা করি তোমরা খালি ঘরে কি বসবে, কীভাবে মান বের করতে হয় ভালো বুঝতে পারছো। এবার আমরা চলে যাবো অঙ্ক নং 4। এবার চলে যাবো অঙ্ক নং 4। অঙ্ক নং 4 দেখো, 4 অঙ্কগুলো খুব ইজি। 4 ক দেখো, 4 কয়ে বলছে -7 -8 -25। প্রথমে আমাদের কাজ হলো ব্রেকেটটা তুলে ফেলা। সবসময় আগে ব্রেকেটটা তুলবা। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 7 এর 7, এটা তো ব্রেকেট নাই, ব্রেকেট না থাকলে যা আছে তাই লিখবা, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস 25। এটা অনেক সময় টেস্ট করো তোমরা, ব্রেকেট না থাকলে যা আছে তাই লিখবা। এবার দেখো এই দুইটা মান মাইনাসে, এটা প্লাস, তো মাইনাসের মানটা মাইনাসের সাথে যোগ করবা, -7 আর -8 যোগ করলে হয় -15, আর এখানে প্লাসে 25। এবার একটা প্লাস একটা মাইনাসের বিয়োগ করতে তোমরা জানো, কিন্তু বিয়োগ করার সময় দেখবা কোন মানটা বেশি, প্লাসেরটা বেশি না মাইনাসেরটা বেশি। এখানে প্লাসেরটা বেশি, তো প্রথমে প্লাস দিতে হয় না, 25 থেকে 15 বিয়োগ করলে থাকে 10। এবার যাবো 4 এর খ নম্বরটা দেখো, সেম একইভাবে প্রথমে আছে -13, তারপরে আছে 32, তারপর -8 -1। এখানে শুধু একটা ব্রেকেট, তো প্রথমে কাজ হলো আমাদের ব্রেকেট তোলা। আমরা ব্রেকেটটাকে আগে তুলে দিব, তো প্লাসে মাইনাসে -13 এর 13 প্লাস 32 -8 -1। এবার দেখো কয়টা মাইনাস কয়টা প্লাস, একটা মাইনাস একটা, তিনটা মাইনাস একটা প্লাস, তো মানে যোগ করবা 8 আর 13 যোগ করলে হয় 21 আর 1 যোগ করলে হয় -22, আর ওদিকে প্লাস আছে 32। একটা প্লাস একটা মাইনাস আমরা অবশ্যই বিয়োগ করবো, কিন্তু বিয়োগ করার আগে দেখবো কোন চিহ্নটা বেশি, প্লাসেরটা বেশি, তো আমরা প্রথমে প্লাস দিব। 32 থেকে 22 গেলে থাকে 10, প্রথমে প্লাস দিতে হয় না। এটা হলো খ নং। এবার আমরা চলে যাব গ। একেবারে সহজ অঙ্কগুলা দেখো, গ নংটা আগের মতোই। গ নংয়ে আছে -7 প্লাস -8 প্লাস -19। তো আমরা প্রথমে ব্রেকেটগুলো তুলবো, -7 এর -7 লাগে কিছু করবো না, কারণ ব্রেকেট নাই। প্লাসে মাইনাসে -8 প্লাসে মাইনাসে -19। দেখো সবগুলোই মাইনাসের, আমরা যদি মাইনাসের মানে সাথে মাইনাস যোগ হয়, তাহলে 19 আর 8 যোগ করলে 98, আর 7 যোগ করলে 100, 1 2 3 4 5, 105, মানে -105। এটাই ছিল আমাদের আনসার। এবার আমরা ছিল সর্বশেষ অঙ্ক ঘ। ঘটা করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। দেখো ঘয়ে কি আছে, 50 মাইনাস -40 ব্রেকেট -2। তো আগেই বলছিলাম প্রথমে আমাদের কাজ হবে ব্রেকেটটা শুধু তোলা। এখানে ব্রেকেট নাই, ব্রেকেট না থাকলে যা আছে লিখবা প্লাস, মাইনাসে প্লাস 14 এর 40 মাইনাসে প্লাস 2 যেমন সবগুলোই প্লাস, 50 আর 40 যোগ হয় 90 আর 2 হয় 92। এটাই আছে। তাহলে আমাদের সবগুলো অঙ্ক শেষ হয়ে গেল অনুশীলনী 3.3-এর। আশা করি সবগুলো অঙ্ক বুঝছো। যদি কেউ কোনো অঙ্ক না বুঝে থাকে অবশ্যই কমেন্টে জানাবা।